আসসালামু আলাইকুম। মোজাহার ভাইয়ের কন্টেন্ট মানে এই টাকার খেলা। আজকে এই মানিব্যাগে আছে 10,000 টাকা। কে পাবে? একজন ডেলিভারি বয়, ফুড ডেলিভারি অথবা পার্সেল ডেলিভারি করে এমন একজনকে আজকে দিব 10,000 টাকা। এখন আমি আছি বর্তমানে হাতিরঝিলে। আজকে আমি ঢাকা শহরের পাঁচটা লোকেশনে যাব এবং 10 মিনিট করে অপেক্ষা করব। যে আমার সাথে কোনো ডেলিভারি ম্যান আমার সাথে হ্যান্ডশেক করতে আসবে তাকে আমি দিব 10,000 টাকা। দেখা যাক কে পাচ্ছে আজকে ঢাকা শহরের মধ্যে 10,000 টাকা। আজকের ভিডিওতে কিন্তু কোনো সাবস্ক্রাইব চেক করা হবে না, চাইলে আপনারা এমনি সাবস্ক্রাইব করতে পারেন। তবে আজকে যে আমার সাথে হ্যান্ডশেক করতে আসবে তার সাবস্ক্রাইব করা না থাকলেও চলবে, জাস্ট আমার সাথে এসে একটু হ্যান্ডশেক করতে হবে, তাহলে সে পাবে 10,000 টাকা। এটা শুধুমাত্র ডেলিভারি ম্যান ভাইদের জন্য, যারা পাটাও রাইড করে বা যারা হচ্ছে রাইড শেয়ার করে তাদের জন্য না। তবে এই ভিডিওতে 10,000 লাইক হলে আমি পাটাও রাইড করে বা যারা রাইড শেয়ার করে তাদের জন্য একটা অফার নিয়ে আসতে পারি, যদি এই ভিডিওতে 10,000 লাইক হয়। গাইস, চলে আসলাম হচ্ছে রামপুরা জেটির সামনে। আমরা এমন একটা এলাকায় যাব যেখান দিয়ে রাইডাররা সাধারণত যাওয়া আসা করে। আমরা তো নিরিবিলি প্লেসে গিয়ে বসে থাকলে হবে না, আমি টাইমার নিয়ে রেডি, 10 মিনিট সেট করা আছে। একটা জনবহুল এরিয়ায় যাব, জনবহুল একদম 4 রাস্তার মোড়ে, যেখান দিয়ে মানুষ ফুড ডেলিভারি বয় যারা ডেলিভারি করে বিভিন্ন জিনিসপত্র তারা যাওয়া আসা করে, ওরকম একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো, দেখি আমাদের সাথে কে হ্যান্ডশেক করতে আসে। ওকে, সো আমরা চলে আসলাম আফতাবনগরে। এটা হচ্ছে আবাসিকের মেইন গেট। সো এখানে আমার আশেপাশে কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট আছে। আমি যদি এই পাশে একটু ঘুরাই আপনাদেরকে দেখাই, আমি কিন্তু টাইম স্টার্ট দিয়ে দেবো এখন। আশা করি আফতাবনগরের অনেকজনে ফুড পান্ডাতে খাবার বা পার্সেল অনেকে অর্ডার করছে, আজকে ডেলিভারি হবে এবং ডেলিভারি ম্যানদের মধ্যে কেউ একজন দেখি আমার সাথে হ্যান্ডশেক করে কিনা। আমি কিন্তু এখন স্টার্ট দিই নাই। 3, 2, 1, হ্যাঁ স্টার্ট। অলরেডি কিন্তু টাইমার শুরু হয়ে গেছে। আমি যদি আমার ঘড়িতে দেখি 4:39 বাজে, ঘড়িতে 4:39 বাজে। তো আমি একটু আশেপাশে এলাকাটা একটু ঘুরাই দেখাই। এই পাশে বাম পাশে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, হাতের বাম পাশে কিন্তু সবগুলো রেস্টুরেন্ট, ঠিক আছে। আমরা কিন্তু নিরিবিলি এলাকায় যাচ্ছি না। আমরা কোথায় দাঁড়াতে পারি? 10 মিনিট তো আমরা এখানে 3টা সিন দেখাবো। যে ভিডিওর শুরুতে একটা দেখাবো, 5 মিনিট বরাবর গিয়ে একটা দেখাবো, 10 মিনিট বরাবর গিয়ে আরেকটা দেখাবো। বাম পাশে কিন্তু একটা ফুড পান্ডা রাইডার ভাই আছে, আসছে মনে হয় ফুড নেওয়ার জন্য। দেখা যাক কি হয়। সো আমরা একটু এই পাশে দাঁড়াইছি। এই পাশে ফরাসউদ্দিন ভবন নামে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা একটু দেখান। এই বিল্ডিংয়ের ঠিক সামনে আমরা আছি। আরো 6 মিনিট 45 সেকেন্ড মতো বাকি আছে। তো এটা হচ্ছে আবাসিকের মেইন গেট। এখান দিয়ে হচ্ছে মানুষজন ভিতরে যাবে, ফুড পান্ডা রাইডার ভাইও রাস্তা দিয়ে যাবে। আমি এই মুখ হয়ে দাঁড়াচ্ছি যাতে তারা আমাকে দেখতে পারে। তো আরো 6 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। ভাই এখন কি পেছনে আরেকজন আসছে? একজন রেস্টুরেন্টে ঢুকছে, আমি ওদিকে দেখতেছি না। আমি দেখবো এই যে মেইন গেট দিয়ে কেউ যাচ্ছে কিনা। আর আমি কারো চোখে চোখে চোখ রাখতেছি না, কারণ ভাই চোখ রাখলেই তো আমার পকেট থেকে 10,000 টাকা চলে যাবে। তো এখন আরো 4 মিনিট 57 সেকেন্ড বাকি আছে। আচ্ছা, প্রথমে একজন আসছিল, ও কি চলে গেছে না? এখন আরো কয়জন আসছে? আরো একজন আছে বাইরে। তো দেখা যাক কি হয়। কেউ পার্সেল ডেলিভারি দিতেও যাচ্ছে না আজকে। ওকে, আমরা পৌঁছ যাই। আমার পিছনে কি কেউ আছে? আমার পিছনে কোনো ডেলিভারি ম্যান বা ফুড পান্ডা রাইডার কেউ নাই। আচ্ছা, আর সময় আছে হচ্ছে দেখেন মাত্র 24 সেকেন্ড, 23 সেকেন্ড, 22 সেকেন্ড। আমার সামনে দিয়ে দেখলাম যে একজন মানুষও ফুড পান্ডা রাইডার বা পার্সেল ডেলিভারি করে এরকম একজন মানুষও যাইতে দেখি নাই এই রাস্তা দিয়ে। মানে কাহিনীটা বুঝলাম না। আর 10 সেকেন্ড বাকি আছে। আমি স্টার্ট যদি ফোনে দেখাই, ফোনে দেখেন 4:48, 4:39 বাজে। টাইম শেষ। ভাই 10 মিনিট তো এখানে শেষ হয়ে গেল। আমরা তো কোনো পার্সেল ডেলিভারি ম্যানও পাই নাই, ফুড ডেলিভারি ম্যানও পাই নাই। আফতাবনগরে আমরা টাকাটা দিতে পারলাম না, টাকাটা আমার পকেটেই রয়ে গেল। এখন আমরা চলে যাবো তাহলে ঢাকার অন্য একটা লোকেশনে, সেখানেও আমরা কি 10 মিনিট ব্যয় করব। সেখানে আমাদের কাছ থেকে টাকাটা কেউ নিতে পারে কিনা দেখি। ওকে, সো চলে আসলাম আমরা। এটা হচ্ছে বেলি রুট। তো আমি টাইম স্টার্ট করতেছি। গড়িটা আমি টাইমারটা পকেটে রেখে দিলাম। আমি এই লোকেশনটা যদি দেখি, এটা হচ্ছে নিউ বেলি রুট, নাটক সরণি, সিদ্ধেশ্বরী, ঢাকা। এখানটায় দাঁড়াবো। আমার সামনে এবং পেছনে একজনে বললো যে এটা সব রেস্টুরেন্ট। আসলেই আশেপাশে অনেক বেশি রেস্টুরেন্ট। আমার সাথে কেউ হ্যান্ডশেক করে কিনা। টাইমার তো অন করছি, সময়টা বলে দিই। সময়টা হচ্ছে 5:15। 5:15তে আমরা স্টার্ট করছি। আমরা এমনভাবে দাঁড়াবো যাতে আমাদেরকে দেখতে পারে মানুষজন। আমরা রাস্তার ওই পারে গিয়ে দাঁড়াবো, ঠিক আছে। একজনকে দেখতে পাচ্ছি রাস্তার ওই পাশে, কিন্তু এছাড়া 5 মিনিটে একজনও আসে নাই। বুঝলাম না বিষয়টা। মানুষকে অনলাইনে খাবার দাবার কি অর্ডার করে না? আমার সামনে এক ভাইকে দেখতে পাচ্ছি, এছাড়া আমি 5 মিনিট একজনও দেখি নাই। আর সময় আছে হচ্ছে 5 মিনিট 4 সেকেন্ড মতো বাকি আছে। আরেকজন আসছে না? আরেকজন আসছে, সেও চলে গেছে।
ভাই কি আমার দিকে দেখছিল, এখন এখন আমার পিছনে যেছিল, আমার পিছনে যেছিল সে কি চলে গেছে? আর সময় আছে মাত্র, দেখেন 20 সেকেন্ড বাকি আছে। তো বেলু রুট থেকে এখন আমরা মগবাজার, মালিবাগ, কাকরাইল যে কোনো একটা মোড়ে চলে যাবো। টাইম শেষ, আর 3 সেকেন্ড, 2 সেকেন্ড। ওকে, নিউ বেলি রোডেও আমাদের টাইম শেষ হয়ে গেছে, 5টা 25 মিনিট। সো আমরা গাড়িতে এসে বসলাম। এখন আমরা যাচ্ছি কি কাকরাইল যাব না মগবাজার যাব? কাছাকাছি আমরা দুটোটাই কাছাকাছি, আগে যাব কাকরাইল তারপরে মগবাজার। শাহিন ভাই আছে আমাদের সাথে। আগে কাকরাইল যাব, কাকরাইল আমরা 10 মিনিট দাঁড়াবো, দেন আমরা যাব মগবাজার মোড়ে। আশা করি এখানে কেউ পাবে, কেউ একজন আমার সাথে হ্যান্ড চেক করবে। তবে এখনো পর্যন্ত আমি সেফ জোনে আছি। গাইস এখন চলে আসলাম মালিবাগ মোড়ে। তো এখন স্টার্ট দিব সময়, অলরেডি আমি স্টার্ট দিয়ে দিছি। আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, একটু হাঁটাহাঁটিও করব। যদি আমরা টাইমটা দেখাই 5টা 33 মিনিটে, মোবাইলের টাইম হচ্ছে 5টা 33 মিনিট। এই যে এতক্ষণ দাঁড়াইলাম, একজন ফুড পান্ডা রাইডার আমাদের সামনে দিয়ে যায় নাই, বিষয়টা বুঝলাম না। এখন যদি সময়টা দেখাই, আরো 5 মিনিট 30 সেকেন্ড আছে। আসলে গেমটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে পকেট থেকে টাকা না যায়। যারা ডেলিভারি ম্যান ভাইয়ের আছেন আমাকে দেখলে কিন্তু মাথায় রাখেন। আর 45 সেকেন্ড বাকি আছে। এটা মালিবাগ মোড় না? মালিবাগ মোড়ে আছি। একজন ফুড পান্ডা রাইডার বা পার্সেল ডেলিভারি করে এরকম একজনকেও পাইলাম না। তো এই চ্যালেঞ্জটা যদি আমি যারা রাইড শেয়ার করে তাদেরকে দিতাম, তাহলে যেটা হইতো সেটা হচ্ছে ইজিলি এই টাকাটা পাই যেত। কারণ এই ভিডিও চলাকালীন সময়ে বেশ কয়েকজন রাইড শেয়ার করে ওইরকম আমার সাথে এসে তারা কি কথা বলছে, হ্যান্ড চেক করছে। তো যদি আপনারা চান যারা রাইড শেয়ার করে তাদের মধ্যেও কিন্তু এই চ্যালেঞ্জটা পরবর্তীতে আসতে পারে। আর মাত্র 11 সেকেন্ড বাকি আছে। একজন ডেলিভারি ম্যানও আমি দেখতেছি না, অলরেডি সময় শেষ। মালিবাগ মোড়ে আমাদের সময় শেষ। তো আমরা এখন চলে যাব অন্য একটা মোড়ে। অলরেডি আমাদের 3টা মোড় কিন্তু হয়ে গেছে, আরো 2টা মোড় বাকি আছে। আমরা আসলাম 4র্থ প্লেসে। তো আমি আবার টাইম স্টার্ট করে দিয়েছি, দেখেন। তো টাইমটা আমি পকেটে রেখে দিলাম, টাইমারটা। এই সামনেই হচ্ছে মগবাজার মোড়। আমরা এই রাস্তা দিয়ে ঠিক হেঁটেই চলে যাব, একদম মগবাজার মোড়ে চলে যাব। টাইমটা কিন্তু আমরা স্টার্ট করে দিছি। এখন এই পাশ থেকে আসলে কিন্তু ইজিলি দেখা যাবে, ঠিক আছে? ক্যামেরাম্যান আমাকে ফলো করেন। এরপরে আমরা 5 নম্বর লোকেশনে যাব। আমরা এভাবে হাঁটতেই থাকবো। কি অবস্থা ভাই, কেমন আছেন? সবাই দেখতেছে কিন্তু ডেলিভারি ম্যান একটাও পাচ্ছি না। সবাই আমার সাথে কথা বলতেছে। আর আছে হচ্ছে মাত্র 6 মিনিট সময় বাকি আছে। বাস থেকেও দেখতেছে কিন্তু পান্ডার কোনো মানুষজন বা কোনো ডেলিভারি ম্যান আমাকে দেখতেছে না। যাদেরকে খুঁজতেছি তারা বাদে সবাই আমাকে দেখ। আর মাত্র সময় আছে, দেখেন কত, 20 সেকেন্ড বাকি আছে। আমার পিছনে KFC আছে এবং আগোরা, কিন্তু কোনো ডেলিভারি ম্যান তো নাই। 5 সেকেন্ড বাকি আছে। আর আমাদের আরো একটা লোকেশন বাকি আছে। আমরা 5টা লোকেশন শেষ করে যদি আজকে আমরা বিজয়ী না পাই, তাহলে আমরা একটা ধামাকা রাখতেছি। সেই ধামাকাটা কি, শেষ পর্যন্ত দেখতে থাকেন। একটা ধামাকা, বিশাল বড় ধামাকা রাখতেছি। চলে যাব সর্বশেষ লোকেশনে, দেখা যাক সেই লোকেশন আমরা বিজয়ী পাই কিনা। যদি বিজয়ী না পাই তাহলে আমরা ধামাকা নিয়ে আসতেছি। সো আমরা নতুন লোকেশনে এসে আবার স্টার্ট দিয়ে দিলাম। টাইমার অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখি কোনো ফুড পান্ডা ভাই জ্যামের মধ্যে, ট্রাফিক জ্যামের মধ্যে আছে কিনা। দেখা যাক কোনো ফুড পান্ডা রাইডার ভাই। কি অবস্থা, ভালো আছেন? কই যান? ও এখন আমি দেখতেছি না কাউকে। এটা হচ্ছে আমাদের একেবারে লাস্ট লোকেশন। ওকে, আমরা এখানে ওয়েট করবো। কোন দিকে যাব বুঝতেছি না তো। একজন রাইডারও তো জানে ভাই, ভালো আছেন? একজনকেও দেখতেছি না। একজন রাইডার ভাইকেও তো দেখতেছি না যে সে আসলে জ্যামের মধ্যে আছে। সবাই ছবি তুলতেছে, সবাই দেখতেছে, শুধু যাদেরকে খুঁজতেছি তারা আমাদেরকে দেখতেছে না। বিষয়টা বুঝলাম না। এটা হচ্ছে বিশাল বড় একটা রাস্তা। এই রাস্তা দিয়ে কেউ আসে কিনা দেখা যাক। সিগন্যাল ছাড়ার সাথে সাথে কি আমার মনে হয় অনেকজন আসবে। বাংলা মোটর শাখা আমার হাতের বাম পাশে। তো এদিকে হচ্ছে বিশাল বড় রাস্তা। আরো 6 মিনিট বাকি আছে। লাইন ছাড়বে, লাইন ছাড়লে কেউ না কেউ তো আসবে নাকি। একটা ভিডিও বানাইতে আমাদের কত কষ্ট হয় সেটা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। আর সময় আছে 3 মিনিট 38 সেকেন্ড। আল্লাহ, একজন একেবারে একজন, এটা ক্যামেরাতে উঠছে, একজন একেবারে গায়ের সাথে গেছে। আল্লাহ রে আল্লাহ। আর বেশি একটা সময় নাই তো, দেখা যাচ্ছে কয় সেকেন্ড?
মাত্র 14 সেকেন্ড বাকি আছে, তাহলে আমরা আজকের গেমটা এখানে শেষ করে দিলাম। ওকে গাইস, চলে আসলাম একদম ভিডিও শেষ প্রান্তে। তবে আমরা আজকের ভিডিওতে 10,000 টাকা কাউকে দিতে পারলাম না। আমরা এই ভিডিও এখানে শেষ করে দিব না, এই ভিডিওর পার্ট 2 আসবে এবং পার্ট 2 তে থাকতেছে আরো বিশাল বড় সারপ্রাইজ। পার্ট 2 তে আমরা সময় দিব 10 মিনিট বাড়িয়ে টোটাল 20 মিনিট। প্রত্যেকটা লোকেশনে 5টা লোকেশন থাকবে পরবর্তী ভিডিওতে, এবং টাকা থাকবে কত ডাবল। আজকের ভিডিওতে ছিল 10,000 টাকা, পরবর্তী ভিডিওতে থাকবে 20,000 টাকা পুরস্কার। তো পরবর্তী লোকেশন 5টা কোথায় হবে, কোন কোন লোকেশনে হবে আমরা এখনো জানি না, কোন শহরে হবে সেটাও এখনো জানি না। সো সাবস্ক্রাইব করুন, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম এই যে এমটিভি টাওয়ারের সামনে থেকে, কাজী নজরুল ইসলাম এভিনিউ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।